السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় ধিনী ভাই, আশা করি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রেখেছেন। সুস্থতার নিয়ামতের পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিনের বরকতপূর্ণ মাস মাহে রমজানে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। পবিত্র মাহে রমজান এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা অতি সহজ। বান্দা চাইলেই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে এবং পূর্ববর্তী সমস্ত গুনাহসমূহ নেক আমলের মাধ্যমে ক্ষমা করাইতে পারে। হাদিসের মধ্যে আসছে, বান্দা আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয় সেজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। নামাজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয় একটি স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামকে বেশি বেশি আমল করার তাকিদ দিতেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, বর্তমান সময়ে আমাদের কতিপয় কিছু ভাই যারা কিনা এই নামাজকে খাটো করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারাবির নামাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। এই তারাবি নামাজকে কেন্দ্র করে আমাদের মাঝে হানাহানি, ঝগড়া ফাসাদ, তর্ক বিতর্ক, মোনাজারা ইত্যাদি বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে মুসলিম উম্মাহ সম্মুখীন হচ্ছেন। কেন? এই তারাবির নামাজকে কেন্দ্র করে আমাদের কতিপয় ভাইরা বলে থাকেন যে তারাবির নামাজ 8 রাকাত এবং আমরা বলে থাকি তারাবির নামাজ 20 রাকাত। এই যে আমাদের মাঝে একটি মতবিরোধ দেখা দিল, পরস্পরের মাঝে একটি ঝগড়া ফাসাদ তৈরি করার মতো একটি মন মানসিকতা তৈরি হয়ে গেল। এই ঝগড়া থেকে নিরসনের উপায় কি? এই যে পরস্পরের মাঝে তর্ক বিতর্ক হচ্ছে, মতনৈক্য হচ্ছে, এই ব্যাপারে আজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বেই মুসলিম উম্মাহকে জানিয়ে দিলেন যে এমন কিছু তর্ক বিতর্ক হতে পারে। ইবনে মাজায় হাদিস আসছে 42 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাতারাউনা মিন বাদি ইখতিলাফান কাসীরা, তোমরা আমার পর অচিরেই পরস্পরের মাঝে প্রচুর ইখতিলাফ তথা মতনৈক্য লক্ষ্য করবে। কিন্তু যখনই তোমরা পরস্পরের মাঝে মতনৈক্য লক্ষ্য করবে, এই মতনৈক্য থেকে পরিত্রাণের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 42 নম্বর হাদিসে দুটি উল্লেখ করেছেন। 1 নম্বর, যখন ওই পরস্পরের মাঝে মতনৈক্য লক্ষ্য করবে তখন এর সমাধান হচ্ছে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবে। যদি ওই মতানৈক্যর সমাধান তোমরা আমি নবীজির হাদিসের মধ্যে, সুন্নতের মধ্যে না পাও, তাহলে দ্বিতীয় সমাধান হচ্ছে ওয়া আলাইকুম বিসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। কিভাবে আঁকড়ে ধরবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে জানিয়ে দিলেন।
যে আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মারির দাঁত দিয়ে শক্তভাবে আমার এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিন সাহাবাই কেরাম যারা ছিলেন তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। তাহলে এই যে তারাবির নামাজকে কেন্দ্র করে আমাদের পরস্পরের মাঝে একটা মতনৈক্য, একজন অপরজনের শত্রুতে পরিণত হচ্ছে, এর সমাধানের জন্য আমরা সর্বপ্রথম জানব তারাবির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি ছিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1129 সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন ফিল মসজিদ। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গমন করলেন। সুম্মা সাল্লা বিসলাতিহি নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাই কেরাম নামাজ আদায় করলেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে গমন করলেন। সুমরুন নাস, হাদিসের মধ্যে আসছে পরের দিন সাহাবাই কেরামের সংখ্যা পূর্বের দিনের তুলনায় আরো বেশি দেখা দিল। অন্য হাদিসের মধ্যে আসছে প্রথম দিন সাহাবাই কেরাম রসুলের নব আমল দেখে পরস্পর সকালবেলা আলোচনা করতে লাগলেন। এই আলোচনায় উদ্বুদ্ধ হয়ে অন্য অন্য সাহাবাই কেরামও মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্যে, যার ফলশ্রুতিতে দ্বিতীয় দিন সাহাবাই কেরামের সংখ্যা মসজিদে আরো বেশি দেখা দিল। সুম্মা জাতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আওয়ার রাবিআ, তৃতীয় ও চতুর্থ দিনও সাহাবাই কেরাম মসজিদে একত্রিত হলেন। ওয়ালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আর নিজের ঘর থেকে বের হয়ে মসজিদে যাননি। ফালাম্মা আসবাহা ফাকাল, প্রভাত হলে সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ রাআইতুল্লাযী সনাতুম, যে আজ আমি তোমাদেরকে এমন কিছু কার্যকলাপ দেখলাম তোমাদের প্রতি যে ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম, তোমাদের কাছে আসতে আমাকে কোনো জিনিস বাধা দিত না। ইল্লা আন্নী খশিতু আন ইউফরাদা আলাইকুম, তবে আমি আশঙ্কা করেছি না জানি তোমাদের উপর এই যে তারাবির নামাজকে ফরজ করে দেওয়া হয়। তাহলে এই পূর্ণ হাদিস থেকে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, সাহাবাই কেরাম নবীজির সাথে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করলেন। দ্বিতীয় দিন নবীজি আসলেন, সাহাবাই কেরাম ওই দিনও নামাজ আদায় করলেন। কিন্তু তৃতীয় ও চতুর্থ দিনে আর সাহাবাই কেরাম মসজিদে আসছেন ঠিক, কিন্তু রসুল মসজিদে আসেন নাই। সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছ থেকে এমন কিছু কাজ অবলোকন করলাম, দেখলাম যে কোনো জিনিস আমাকে মসজিদে আসতে বাধা দিত না, শুধুমাত্র আমি এতটুকু আশঙ্কা করেছি না জানি তোমাদের উপর তারাবির নামাজকে ফরজ করে দেওয়া হয়। তাহলে সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল রসুল তারাবির নামাজ আদায় করেছেন, কিন্তু কত রাকাত আদায় করেছেন এই বিষয়টা এই হাদিসে উল্লেখ নেই। তাহলে ইবনে মাজার 42 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা আমি নবীর সুন্নতে কোনো একটি বিষয় না পাও তাহলে আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাই কেরাম যারা ছিলেন তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। তাহলে আমরা রসুলের জিন্দেগিতে জীবনীতে আমরা রসুলকে তারাবির নামাজ পড়েছেন এটা জানলাম। তাহলে দ্বিতীয় সমাধান হচ্ছে কত রাকাত পড়েছেন এই বিষয়ে সাহাবাই কেরাম থেকে আমরা সমাধান নিব। একটি কিতাবের নাম, যার নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক, ওই কিতাবের মধ্যে হাদিস আসছে
হযরত ইয়াজিদ ইবনে রুমান রহমতুল্লাহি আলাই ওনার বর্ণনা, তিনি বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। ইয়াজিদ ইবনে রুমান রহমতুল্লাহি আলাই উনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় বিসালাসি ওয়া 20 রাকাআহ 20 রাকাত বিতের সহ 23 রাকাত লোকেরা নামাজ আদায় করতেন। তাহলে আমরা এই দুই হাদিস থেকে আমরা জানলাম, এক হাদিস থেকে রসুলের সুন্নত আমরা পাইলাম, রসুল তারাবির নামাজ 1 কিংবা 2 দিন আদায় করেছেন। সাহাবাই কেরামের সুন্নতে আমরা পাইলাম সাহাবাই কেরাম 20 এবং বিতের সহ 23 রাকাত নামাজ আদায় করেছেন। তাহলে প্রিয় ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা বুঝলাম তারাবির নামাজ 23 রাকাত যদি আমরা আদায় করি তাহলে রসুলের সুন্নতের পাশাপাশি সাহাবাই কেরামের সুন্নতও আমাদের আদায় হয়ে যাবে। আরেকটি হাদিস আসছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2009। হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি ওনার বর্ণনা, আন্নাহু ক্বাল, তিনি বলেন, খরাজতু মা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ। যে রমজান মাসে আমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গমন করলাম। ফাইজান নাসু আউজাউন মুতাফাররিকুনা ইউসাল্লুর রাজুলু লিনাফসিহি। মসজিদে গিয়ে দেখলাম যে সাহাবাই কেরাম অন্যরা একা একা নামাজ আদায় করতেছেন। তো ফাইসাল্লির রাজুলু বিসলাতিহির রাহতু, কিন্তু এক ব্যক্তি 10 জন, মোটামুটি 10 জনের একটি জামাত নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেন। ফাকাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আন্নি আরা লাউ জামাতু হাউলাই কারিইন ওয়াহিদিন। হায়, আমি যদি এই সবাইকে একই ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখতাম তাহলে কতই না ভালো হতো। ফাজামা জামাআহুম, অতঃপর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে জামাতের সাথে নামাজ আদায় করার হুকুম করলেন। তাহলে এই হাদিস থেকেও আমরা জানলাম সাহাবাই কেরামের সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত এবং পরবর্তী আইম্মাদের সুন্নত হচ্ছে তারাবির নামাজ 20 রাকাতই আদায় করা, জামাতের সাথে আদায় করা। এখন আমাদের যেই ভাইয়েরা তারাবির নামাজকে কেন্দ্র করে 11 রাকাতের অপপ্রচার চালায়, তাদের দলিল কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 1147। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অবস্থা কেমন ছিল? ফাকালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং অন্য বাকি 11 মাস 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানে যেইভাবে 11 রাকাত আদায় করতেন, ঠিক তেমনইভাবে বাকি 11 মাসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতের সহ 11 রাকাত নামাজ আদায় করতেন। কিন্তু মজার বিষয় হলো এই হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাহাজ্জুদের অধ্যায়ে উল্লেখ করেছেন। তাহলে আমাদের যেই ভাইরা এই কথা
প্রচার করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 11 রাকাতই আদায় করেছেন বিতের সহ, তাহলে তারা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইকে বুঝতে ভুল করেছেন। কারণ হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই তাহাজ্জুদের অধ্যায়ে এই হাদিস এনে এটাই প্রমাণ করতে চেয়েছেন যে বাকি 11 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন এবং 3 রাকাত বিতের পড়তেন। ঠিক তেমনিভাবে রমজান মাসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত বিতের পড়তেন। তাহলে আমার প্রশ্ন হলো ওই ভাইদেরকে যারা 8 রাকাত তারাবির দাবিদার, যে আপনারা যে 8 রাকাত তারাবির দাবি করেন, আপনারা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই থেকেও বেশি বুঝেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই আপনাদের মত অনুযায়ী এই হাদিসে ভুল করেছেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে একই নামাজ বাকি 11 মাস তাহাজ্জুদ থাকে, কিন্তু রমজান মাসে এসে ওই একই নামাজ তারাবি হয় কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুক, সকলে বলুন আমিন। এই রমজানকে কেন্দ্র করে আমরা ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী হই। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, এবং তোমরা এমন জান্নাতের দিকে অগ্রসর হও যার প্রশস্ততা হবে আসমান জমিনের ন্যায়, যা প্রস্তুত করে রাখা হয়েছে ঈমানদার তথা মুত্তাকিনদের জন্য। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, ইবাদতের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি না করে সাহাবায়ে কেরামের সুন্নতে আমরা যতটুকু পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমরা যতটুকু পেয়েছি ততটুকু আমল করার চেষ্টা করি। কমানোও যাবে না, বাড়ানোর চেষ্টাও করা যাবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইবাদতের মাসে বেশি বেশি ইবাদত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করে ইহলৌকিক শান্তি ও পরকালীন মুক্তির ব্যবস্থা করুক, সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।